একজন মানুষ পাহাড়ের গুহায় ধ্যান করছেন। রাত গভীর। হঠাৎ আকাশ কেঁপে উঠল। এক অদৃশ্য শক্তি তার চারপাশে ছড়িয়ে পড়ল। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, কারণ এই রাত বদলে দেবে পুরো পৃথিবীকে। এই রাতই ছিল প্রথম রমজানের সূচনা। আর আজও 1400 বছর পর কোটি কোটি মানুষ এই মাসটি উদযাপন করে। কিন্তু কেন, কিভাবে, আর এর পেছনে লুকিয়ে থাকা গোপন রহস্য কি? আজকের ভিডিওতে আমরা জানব রমজানের শুরুর গল্প, পবিত্র কুরআনের অবতরণ, প্রথম রমজানের ঘটনা, রোজার পিছনের প্রকৃত জ্ঞান, আর এমন কিছু রহস্যময় কাহিনী যা অনেকেই জানেন না। 610 খ্রিস্টাব্দ, মক্কার নির্জন পাহাড়। এক যুবক যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ধ্যানে মগ্ন ছিলেন হেরা গুহায়। তিনি ভাবতেন, পৃথিবীর সত্য উদ্দেশ্য কি, আমরা কেন এখানে? হঠাৎ এক আলো এসে তার চারপাশে ছড়িয়ে পড়ল। এক শক্তিশালী কণ্ঠ বললেন, পড়ু। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না। 3 বার সেই কণ্ঠ ধ্বনিত হলো। আর তখনই জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল করলেন। এই রাত লাইলাতুল কদর নামে পরিচিত, আর এতেই ছিল প্রথম রমজানের সূচনা। সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। প্রথম রোজা রাখা হয়েছিল কঠিন পরিস্থিতির মধ্যে। প্রচণ্ড গরম, খাবারের অভাব, এবং ইসলামের শত্রুরা সবসময় মুসলমানদের উপর অত্যাচার করত। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? ইতিহাস বলে প্রথম রোজাদাররা এতটাই শক্তিশালী ও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কেউ তাদের মনোবল ভাঙতে পারেনি। অনেকেই ভাবে রোজা মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু আসল উদ্দেশ্য আর গভীর। এটা শুধু ক্ষুধার পরীক্ষা নয়, এটা ধৈর্যের পরীক্ষা, আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। বিজ্ঞান কি বলে জানেন? আধুনিক গবেষণায় দেখা গেছে রোজা শরীরের টক্সিন দূর করে, মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে, এমনকি দীর্ঘায়ু বাড়াতেও সাহায্য করে। আজ বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা পালন করে, কিন্তু প্রত্যেকের অভিজ্ঞতা ভিন্ন। মধ্যপ্রাচ্যে তীব্র গরমে রোজা রাখা হয়, ইউরোপে 19 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়, আর বাংলাদেশের রোজার অনুভূতি যেন একদম আলাদা। কিন্তু এক জিনিস এক, রমজানের আনন্দ, আত্মশুদ্ধি আর সংযমের শিক্ষা। রমজান শুধু উপবাস নয়, এটা একটি অনুপ্রেরণার মাস। এটি মানুষকে বদলে দেয়, সৃষ্টিকর্তার আরও কাছাকাছি নিয়ে আসে। তাহলে আপনি কি শুধু রোজা রাখবেন, নাকি রমজানের প্রকৃত অর্থকে নিজের জীবনে গ্রহণ করবেন? আর হ্যাঁ, যারা ভাবছেন রমজান শেষ হোক তখনই সব খাবারের প্রতিশোধ নেব, সাবধান। কারণ সত্যিকারের রোজা শুধু খাবার থেকে দূরে থাকা নয়, নিজের আত্মাকে বিশুদ্ধ করার মাস। আপনার চিন্তা কি? রমজান আপনার জীবনে কি পরিবর্তন এনেছে? কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই এই মহিমান্বিত মাস সম্পর্কে জানতে পারে। কারণ হয়তো এই ভিডিও কাউকে এমন কিছু শিখিয়ে দেবে যা তার পুরো জীবন বদলে দিতে পারে।